যে আমাদের বাকি আর্থ্রাইটিসগুলো আছে না, সেগুলো থেকে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা অনেকটা ডিফারেন্ট। কেন কিনা ওটাকে আমরা পলি আর্থ্রাইটিস বা আমরা যে বাংলায় বলি গাঠিয়াবাত, সেটা বা যেটাকে আমরা বলি আয়ুর্বেদ ভাষায় আমবাত, সব বলা হয়। সেখানে কি হচ্ছে, আমাদের যে ছোট ছোট জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোতে কি ফুলে যাচ্ছে, ইনফ্লাম হয়ে যাচ্ছে, তার সঙ্গে পেন হচ্ছে। একটা যত সিঙ্গেল জয়েন্ট হাতের বা পায়ের সেখান থেকে শুরু হয়, আস্তে আস্তে কী হয়, আমাদের যে শরীর বড় বড় জয়েন্টগুলো, সেটা আমার হাঁটু হতে পারে, শোল্ডার হতে পারে, ব্যাক হতে পারে, সব বড় বড় জয়েন্টগুলোকে এফেক্টেড করে নেয়। কেন কিনা আয়ুর্বেদ এটাকে বলা হয় আমবাত। এই যে আমবাতের কথাটা, এটার মধ্যেই এই রোগটার ধরনটা লুকিয়ে আছে। কারণ যেখানে আমার বডিতে টক্সিন ম্যাটেরিয়ালগুলো সেগুলো অ্যাগ্রাভেট হচ্ছে। কেন কিনা আমরা দেখি মন্দাগ্নি বা অজীর্ণ, মানে খিদে না পাওয়া, একদম সবসময় একটা ইনডাইজেশনের প্রবলেম থাকে, সেখান থেকে আমাদের একটা টক্সিন অ্যাকুমুলেশন হয়। সেখানে অ্যাকুমুলেশনটা হয়ে কী করে, আমাদের জয়েন্টগুলোতে বা টিস্যুগুলোতে বসে যায়, সেখান থেকে কিন্তু বাতটা অ্যাগ্রাভেশন হয়, হয়ে সেটা আমবাতে পরিণত হয় বা রিউমাটয়েড আর্থ্রাইটিসে পরিণত হয়। মানে যেটাকে আমরা টক্সিন বলছি, সেটাকে আপনাদের আয়ুর্বেদিক ভাষায় আম বলা হচ্ছে। এবং এই যে ডক্টর রয় যেটা বললেন, ডক্টর খান, যে এটা মানে অ্যাকুমুলেটেড হয়ে যাচ্ছে বিভিন্ন জয়েন্টে, এই আমটা তৈরি হচ্ছে কিভাবে? মানে এটা কি শুধুই কি আমাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রেই হচ্ছে? এক্স্যাক্টলি, আমরা যে খান পান করি, তো নর্মাল যে ফিনোমিনা রয়েছে, আমরা খাই, সেটা ডাইজেস্ট হয়ে যায়, আবার 3 ঘন্টা পর আমরা আবার খিদে পাই। যে কোনো মিল, আমরা লার্জ মিল নিই বা স্মল মিল নিই, একটা সময় পর সেটা ডাইজেস্ট হবে, নেক্সট মিল আবার খিদে আমরা পাবো। তো আমাদের যে অগ্নি রয়েছে, যেটা আমরা অনেকবার বলেছি যেটার অগ্নি, এটা যখন আমাদের প্রপারলি ফাংশন করে, তখন আমরা টাইম টু টাইম খিদে পাই, যে কোনো খাবার আমরা ইজিলি ডাইজেস্ট করতে পারি। এটাই যখন আমাদের স্লো ডাউন হয়ে যায়, তখন আমরা দেখি আমাদের ইনডাইজেশনের সমস্যা স্টার্ট হয়ে যায়। মানে একটা মিল নেওয়ার পর নেক্সট মিল নিতে আমাদের কিন্তু অনেকটা গ্যাপ হয়ে যায়, বা খাওয়ার পর আমরা কোনো কাজকর্ম করতে পারছি না, পেট ফুলে যাচ্ছে, বা অসুস্থ লাগছে আমাদের, যে কী খেয়ে নিলাম আমরা, বা রাত্রেবেলা ঘুমাতে পারছি না, বাট মুখে টক ডেকু চলে আসছে, মুখ তেতো হয়ে যাচ্ছে, বা বুকে জ্বালা হচ্ছে। এমন অনেক কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের অগ্নি যখন প্রপারলি ফাংশন করছে না। তো ন্যাচুরালি যখন আমরা যে খাবারগুলো খেয়েছি আমরা, এর কাজ হচ্ছে স্টমাকে আসবে, স্টমাক থেকে স্মল ইন্টেস্টাইন, তারপর লার্জ ইন্টেস্টাইন হয়ে শরীর থেকে বেরিয়ে যাবে। যেটা দরকার সেটা অ্যাবজর্ব হবে আমাদের শরীরে, বাকিটা শরীর থেকে বেরিয়ে যাবে। কিন্তু যখন আমাদের শরীরে এটা খাবারটা চলে এসেছে, আর যখন অগ্নি যখন প্রপার ফাংশন করছে না, তো নর্মালি খাবারটা থেকেই যাচ্ছে, তার কোনো কার্যই হচ্ছে না, যার দরকার সে নিতেই পারছে না। তো আলটিমেটলি সেটা থেকে সেখানে খাবার পচে যাচ্ছে, সেটা বেরোচ্ছেও না। এক্স্যাক্টলি, সেটা এক জায়গায় থেকে গেছে আর পচে যাচ্ছে, আর পচে যাওয়ার জন্য সে আলটিমেটলি ওখান থেকে আম তৈরি হচ্ছে, আর সেই আমটাই কিন্তু আমাদের বাতের সঙ্গে মিলিয়ে আমাদের নানা রকম জয়েন্টসে গিয়ে বসে যাচ্ছে। আচ্ছা, এটা রিউমাটয়েড কখন বলছি আমরা? রিউমাটয়েড আর্থ্রাইটিস তখনই আমরা বলছি, এই রোগটা যখন আমাদের আমটা যখন আমাদের প্রত্যেক জয়েন্টসে গিয়ে বসে যাচ্ছে, সেখানে আমাদের ব্যথা যন্ত্রণা স্টার্ট হয়ে যাচ্ছে, সোয়েলিং চলে স্টার্ট হয়ে গেছে, ইনফ্লামেশন হচ্ছে আমাদের, স্টিফনেস স্টার্ট হয়ে গেছে আমাদের। এর সঙ্গে আমরা যখন প্যারামিটারগুলো চেক করি, আরএ ফ্যাক্টর, অ্যান্টিসিসিপি, সিআরপি আমরা যখন চেক করি, এখানে আমরা কিন্তু দেখি আরএ ফ্যাক্টর আমরা পজিটিভ পাই, তখন আমরা বলি পেশেন্ট ইজ সাফারিং ফ্রম রুমাটয়েড আর্থ্রাইটিস।